হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেদিন তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলামই, সো আজকে আরেকটা করি। চলেন, এই মুভিটা যারা দেখেছেন তারা জানবেন। আজকে শুধুমাত্র এই মুভিটা নিয়ে কথা বলবো। এই যে মুভিটা, এটা হচ্ছে একটা হলিউড মুভি। এই মুভিটার নাম হচ্ছে দ্য মেজ রানার। সো এই মেজ রানার যারা দেখেছেন আগে তারা তো জানেনই। সো এই মুভিটা সম্পর্কে যদি একটু বলি, এই মুভিটা যখন আমি দেখি, এই মুভিটার 3টা পার্ট টোটাল, 1, 2, 3। সো এই মুভিটা আমি যখন প্রথম দেখি, আমি কিন্তু জীবনে অনেক মুভি দেখছি, মানে আমার যখন ফ্রি টাইম হয় আমি তখনই মুভি দেখতাম। আমি হলিউডের মুভি খুব কম দেখেছি, হলিউডের মুভি একদমই কম দেখেছি, বাট ইন্ডিয়ার মুভিগুলো অনেক বেশি দেখেছি এবং অন্য কান্ট্রির কিছু কিছু মুভি দেখেছি। সো এর ভিতরে আমার কাছে এই মেজ রানার মুভিটা সবচাইতে 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 জোস লাগছে। কীরকম জোস? এই মুভিটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমি জিন্দিগিতে আমার পুরো লাইফেও মনে হয় এইরকম কোনো আমার ভিতরে অনুভূতি কাজ করে নেই। এই মুভিটা দেখার পরে যে অনুভূতি কাজ করছে, এটা ধরেন ইন্ডিয়ার ভিতরে আমরা যে সমস্ত মুভিগুলো দেখি, এখন যদি আমি বলি যে ইন্ডিয়ার ভিতরে সবচাইতে কোন মুভিটা আপনার ভালো লাগছে, আপনি নিশ্চয় বলবেন বাহুবলী, কেজিএফ, পুষ্পা, এগুলা, এই সাউথের এই সমস্ত মুভিগুলো, এগুলোই তো বলবেন। হ্যাঁ, আমিও যখন ওই সাউথের ওই মুভিগুলো দেখছিলাম বাহুবলী, তখন আমার কাছে মনে হয়েছে দুনিয়ার আর কোনো মুভি এর মতো হতে পারে না, বাহুবলী ইজ দ্য টপ মুভি। কিন্তু যখন আমি এই মেজ রানার মুভিটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে কিসের বাহুবলী আর কিসের কেজিএফ, কিসের সাউথ ইন্ডিয়া। এই একটা মুভির কাছে পুরো কোনো মুভি কিচ্ছু না, এই জাস্ট একটা মুভির কাছে। এই মুভিটা কিন্তু বানাতে বেশি টাকা খরচ হয়নি। এখানে মুভিটা যারা বানাইছে ওদেরকে কেউই চিনে না, ওরা কোনো অ্যাক্টরও না, ওরা কোনো নায়কও না, ভিলেনও না, কিছুই না। এই মুভিগুলোতে ভিলেন আছে, বাট সেটা মানে ভিলেনটাকে, হ্যাঁ ভিলেন ধরা যেতে পারে, কিন্তু ভিলেনটাকে এখানে বেশি না এই ফোকাস করা হয় নাই, এই বাচ্চাগুলোকে বেশি ফোকাস করা হয়েছে। সো এই মুভির ভিতরে প্রধান চরিত্র ছিল হচ্ছে কিছু বাচ্চা, কিছু কিশোর বাচ্চা, মানে ধরেন টিনেজার কিছু বাচ্চা, ওরাই এই মুভিটা করছে। সো এই মুভির ভিতরে সবচাইতে আমার কাছে যেটা মজার মানে যে সিনটা আমি যদি এক কথা বলি, যেটা কাঁদাইছে আমাকে, যে সিন দেখে আমার চোখে পানি বেরোইছে, এরকম কয়েকটা সিনই আছে। তার মধ্যে এই সিনটা একটা, এই সিনটা, থমাস যখন নিউটকে হারিয়ে ফেলতে ধরে, নিউট যখন জম্বিতে পরিণত হয়ে যায়, ভাইরাস আক্রান্ত হয়ে যায়, তখন ট্রাস্ট মি অনেক কষ্ট লাগে তখন দেখে। আর আমি তো বললাম না, আমি তো মুভি রিয়েল মনে করে দেখি, আমি মুভি অনেক ফিলিংস নিয়ে দেখি। সো আবার এই সময়টাও, এই যে থমাস যখন একাই ওই ওই দেয়ালের ভিতরে একাই ঢুকে যায় ও বীরত্বের সাথে, তখনও খুবই জোশ লাগে। এই মুভির এই এতগুলো বাচ্চাকে কিন্তু তেমন বেশি কেউ চিনে না, ওরা কিন্তু তেমন সুপার স্টারও না, বাট দেখেন কি একটা মুভি, নর্মাল একটা মুভি, এবং এই মুভিতে যা দেখাইছে এগুলো সব হচ্ছে অবাস্তব জিনিস, এগুলো দুনিয়াতে কখনো হওয়া পসিবল না। বাট এই মুভিটাই মানে আপনার দিল ছুঁয়ে গেছে। এই মুভির সামনে বড় বড়, ধরেন ইন্ডিয়ার বড় বড় মুভিগুলো কিচ্ছু না, যে এই মুভির সামনে কোনো কিচ্ছুই না। সো চিন্তা করেন, মানে মুভি ইন্ডাস্ট্রিগুলো ওরা কত আগে গেছে। আপনি যখন এই মুভিটা দেখবেন, এই মুভিটা দেখার পর আপনার ভিতরে এক ধরনের মোটিভেশন কাজ করবে। কারণ এই যে থমাস ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা, ওর যেই মোটিভেশন, ওর যেই বীরত্ব, সাহসিকতা, এটা দেখে মনে করেন অনেকের শরীরে হিট এসে পড়বে, যে তার বন্ধুদেরকে যদি কেউ মারতে ধরে, বা পুরো সমগ্র একটা জাতিকেও যদি কেউ মারতে ধরে, ও একাই সবাইকে বাঁচিয়ে ফেলবে। ওর মোটিভটা এরকম যে যত বড়ই হোক ও একাই সবাইকে মেরে ফেলবে। ও সবাইকে মেরে ফেলবে বলতে এমন না যে একটা ঘুষি দিবে ও 10 মাইল দূরে ফেলে দিবে, এরকম না।
রিয়ালিস্টিক ওয়েতে সবাইকে মারবে ও। আমরা তো অন্য অন্য মুভিতে দেখতে পারি যে একটা নায়ক এসে ওই যে গুন্ডাদের আস্তানায় গিয়ে সবাইকে মেরে ফেলে, ভিলেনের আস্তানায় গিয়ে সবাইকে মেরে ফেলে। এরকম না, একজনকে একটা ঘুষি দেয়, ও 10 মাইল দূরে গিয়ে পড়ে, একটা ধাক্কা দিয়ে একটা গাড়িকে উল্টে ফেলে দেয়, এরকম না। এরকম এই অবাস্তব জিনিস বা এই যুক্তিহীন জিনিস কিন্তু এই সমস্ত মুভিগুলোতে দেখানো হয় না। ও যে এই সমস্ত মুভিতে ও যে ফাইটিংটা করছে এটা হচ্ছে রিয়ালিস্টিক ফাইট। মানে নর্মালি একজন মানুষ যদি একটু মারামারি করে তাহলে যেরকম হয় আর কি, ধাক্কাধাক্কি সেই টাইপের মারামারি করে, সেই টাইপের মারামারি করেই ও এত বড় ভিলেনের দলকে ও মেরে ফেলে। এত বড় ভিলেনের দলকে ও একদম শেষ করে ফেলে। তো চিন্তা করেন। আর এই মুভিটার কোন কোন পার্ট ভালো লাগছে আমার কাছে আমি বলি, মানে কোন কোন পার্ট দেখে আমার মানে আমি ইমোশনাল হয়ে গেছি, কোন কোন পার্টগুলো দেখে আমি যদি বলি, এই মুভিটার মানে পার্ট 3 যেটা আছে সেই পার্ট 3 মুভির লাস্টের সিনটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। লাস্টের সিন বলতে ওই যে টেরিসা এবং থমাস যখন ছাদের ভিতরে ওরা যখন কান্না করতে থাকে তখন ওই সিনটা খুবই খারাপ লাগে দেখে। কারণ টেরিসা তো তখন শয়তান হয়ে যায়, আর থমাস তো মানে টেরিসা তো মূলত ধোঁকাবাজ হিসাবে পরিণত হয়, তাকে ধোঁকাবাজ হিসাবে দেখানো হয়। আর তখন টেরিসাকে তো সবাই ঘৃণা করার কথা, সবাই টেরিসাকে বুঝে যায় যে টেরিসা হচ্ছে ওদেরই একদল লোক। তো এই জিনিসটা দেখে থমাসদের উচিত কী ছিল, টেরিসাকে ভুলে যাওয়া, টেরিসাকে মেরে ফেলা। এই জিনিসটা কিন্তু করে না। টেরিসা মূলত অ্যাকচুয়ালি খারাপ না, অ্যাকচুয়ালি যদি ভালোভাবে ফলো করা যায় টেরিসা মূলত ভালো কাজের জন্যই করছে। বাট ওটা ভালো কাজ করতে গিয়ে এই ভালো কাজের জন্য ওরা আবার কিছুটা খারাপ কাজও করতে হয়েছে, যার কারণে ওরা টেরিসাকে বিলিভ করে না। সো ওই সময়টা খুবই খারাপ লাগে। আর যখন এই মুভিটা আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে আমি আর এই দুনিয়াতে নাই, মুভির ভিতরেই চলে গেছি, এরকম মনে হয়েছে। যখন ওরা দুজন ছাদে বসে বসে কান্নাকাটি করতে থাকে তখন খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো। কিন্তু যখন এই ওদের কান্নাকাটির মাঝে যখন ওই যে জর্জ এবং আরও কী জানি আছে ব্রেন্ডা, ওরা যখন ওই প্লেনটা নিয়ে আসে তখন আবারও আরেকটা মোটিভ ভিতরে কাজ করে, আবার নতুন উদ্যম কাজ করে। ওরা যখন উঠে যায় দেখেন মুভিতে টুইস্ট দিয়ে ভরা। থমাসের পেটে গুলি লাগছে, থমাস কিন্তু এখন মরে যাওয়ার কথা, বাট প্লেনে উঠে যাওয়ার পরে মরে যায় হচ্ছে টেরিসা। প্রথম কিন্তু আমরা যখন জানতে পারি টেরিসা হচ্ছে বিশ্বাসঘাতক, তখন টেরিসার উপরে খুবই রাগ ওঠে, টেরিসাকে দেখতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। বাট যখন টেরিসা থমাসকে বাঁচিয়ে দিয়ে ও নিজে মরে যায় তখন আমার চোখ দিয়ে যে কত পানি বের হয়েছে তখন টেরিসার এই মরণটা দেখে। আর থমাসকে দেখেও খুবই খারাপ লাগে। এই হচ্ছে একটা সিন। আবার মুভির শুরুতে যদি যাই, মুভির শুরুতে থমাস, পুরোটা মুভির ভিতরে থমাস থাকে হচ্ছে মেন, থমাস থাকে, সবাই থমাসকে ফলো করে। বাট এটার পার্ট ওয়ানে কিন্তু থমাস মেন থাকে না, পার্ট 1-এর শুরুর দিক দিয়ে থমাস মেন থাকে না। তো মেন থাকে হচ্ছে ওই যে মিনহো থাকে হচ্ছে সবার লিডার, সবার থেকে বেশি বুঝে, সবার থেকে ওর ট্যালেন্ট বেশি, ওর সাহস বেশি। সো প্রথম যখন ওকে দেখি তখন আমার মানে ওকে অনেক নরম একটা ছেলে মনে হয়েছে, বাট কে জানে ও যে সবার বস যে ওই হবে, সবাই যে ওকে ফলো করবে, ওকেই বড় মানবে, এটা তো আমরা জানতাম না। সো পার্ট 1-এর ভিতরে ওর সবচেয়ে প্রথমেই যে সিনটা ওর ভালো লাগে, ওই যে দ্যাটস কল আপনার ওই যে দেয়ালের পিছনে চলে যায়। দেখেন, চিন্তা করেন ও কেমন একটা ছেলে। সবাই ওইখানে 3 বছর ধরে থাকছে, আজ পর্যন্ত কেউ সাহস করলো না ওই দেয়ালের ওই পারে যাওয়ার, সবাই ভয় পায়। আর ও নতুন আসছে, 3-4 দিন হয়েছে ও ওই মেজের ভিতরে আসছে, বাট সবাই দাঁড়িয়ে দেখছে মিনহো যে নাকি এত সাহসী একটা ছেলে। মিনহো হচ্ছে একটা সাহসী ছেলে। ও 3 বছর ধরে পুরো মেজ ঘুরেছে, পুরো মেজ ঘুরে দেখেছে, দেখে যে ও মেজ ঘুরে দেখছে যে
এই বের হওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে আছে এটাও দেখে চলেছে। সো এটা কিন্তু ও কিন্তু পুরা ওদের টিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।